মমতার বোমার পর হাদি হত্যায় নতুন মোড়। এপার বাংলায় তুমুল তোলপাড়, নেপথ্যে গভীর যোগসূত্র। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে জল এবার অনেক দূর গড়াতে শুরু করেছে। 3 দিন আগে ওপার বাংলার সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া সেই বিস্ফোরক স্বীকারোক্তি, যেখানে তিনি দাবি করেছিলেন হাদির খুনিকে ধরার পর খোদ অমিত শাহ তাকে ফোন করে চুপ থাকতে বলেছিলেন। সেই বোমার রেশ কাটতে না কাটতেই আজ এপার বাংলায় শুরু হয়ে গেছে এক বিশাল তোলপাড়। একদিকে আজ জুম্মার নামাজের পর ঝালকাঠির নলছিটিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগে রাজপথে নেমেছেন শত শত মুসল্লি। অন্যদিকে আজই ভাই হত্যার মামলায় রহস্যময় বাদী বদল ও পরিবারের ওপর চলা ষড়যন্ত্রের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মুখ খুলেছেন খোদ হাদির বোন মাসুমা হাদি। আপাতদৃষ্টিতে এই 3টি ঘটনাকে আলাদা মনে হলেও এর নেপথ্যে রয়েছে এক গভীর চাঞ্চল্যকর যোগসূত্র। আজ আমরা দেখব কিভাবে ওপার বাংলার রাজনীতি এপার বাংলায় ঘরের ভেতরের সমীকরণকে বদলে দিচ্ছে এবং এর ভবিষ্যৎ পরিণতি বা কনসিকুয়েন্স আসলে কী হতে যাচ্ছে। দর্শক, চলুন প্রথমে এই 3টি ডট বা যোগসূত্রগুলো মেলাই। গত 2রা জুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতার ধর্মতলায় দাঁড়িয়ে বললেন, হাদির খুনিকে মেঘালয় সীমান্ত দিয়ে আসার পর আমাদের STF ধরেছিল এবং খুনিদের নাম বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল এই হত্যাকাণ্ড কেবল সাধারণ কোনো অপরাধ ছিল না, এর পেছনে ছিল এক গভীর আন্তর্জাতিক ও ভূ রাজনৈতিক মাস্টারমাইন্ড। আর ঠিক এই আন্তর্জাতিক স্বীকারোক্তির 3 দিনের মাথায় আজ এপার বাংলায় 2টি বড় বিস্ফোরণ ঘটল। মমতার এই দাবিকে সূত্র ধরে আজই সাধারণ মানুষ যখন রাজপথে নেমে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্ত ও বন্দি বিনিময়ের দাবি তুলেছেন, ঠিক তখনই ঘরের ভেতরের আরেকটি বড় ফাটল প্রকাশ্যে চলে এসেছে। হাদির বোন মাসুমা হাদি আজ সরাসরি প্রশ্ন তুলেছেন, পরিবারকে অন্ধকারে রেখে কেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরকে এই হাই প্রোফাইল মামলার বাদী করা হলো। এর মানে দাঁড়ায়, যদি হত্যার পর ওপার বাংলার যখন খুনিদের বাঁচানোর আন্তর্জাতিক চেষ্টা চলছিল, ঠিক তখন এপার বাংলায় হাদির লাশের ওপর দাঁড়িয়ে কোনো একটি পক্ষ পরিবারকে মাইনাস করে মামলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই ত্রিমুখী সংকটের ভবিষ্যৎ কনসিকুয়েন্স বা পরিণতি কী হতে যাচ্ছে। প্রথমত, কূটনৈতিক ময়দানে বাংলাদেশ সরকারের ওপর এখন একটি বিশাল চাপ তৈরি হবে। যেহেতু ওপার বাংলায় একজন সাবেক মুখ্যমন্ত্রী নিজে খুনিদের আটক এবং ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন করার কথা স্বীকার করেছেন, তাই বাংলাদেশ সরকার আর এই মামলাটিকে সাধারণ হত্যাকাণ্ড বলে ধামাচাপা দিয়ে রাখতে পারবে না। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকা সত্ত্বেও কেন খুনিদের ফিরিয়ে আনা হচ্ছে না এবং জাতিসংঘের স্বাধীন তদন্তের অগ্রগতি কেন প্রকাশ করা হচ্ছে না, তা নিয়ে নলছিটির বিক্ষোভের মতো সারা দেশেই আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আরও তীব্র রূপ নেবে, যার ফলে ঢাকার বর্তমান সরকারকে দিল্লির কাছে এই খুনিদের হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক ও কঠোর কূটনৈতিক চাপ দিতেই হবে। দ্বিতীয়ত, এর সবচেয়ে বড় অভ্যন্তরীণ ধাক্কাটি আসতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ এবং হাদির মামলার আইনি প্রক্রিয়ার উপর। মাসুমা হাদির আজকের এই বিস্ফোরক ফেসবুক পোস্টের পর সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের ভূমিকা চরম বিতর্কের মুখে পড়বে। পরিবার বনাম সংগঠনের এই মনস্তাত্ত্বিক লড়াই যদি আরও বাড়ে, তবে হাদির ভাই ওমর ফারুক, যিনি নিজের ব্যক্তিগত 52 লক্ষ টাকা খরচ করে ভাইয়ের চিকিৎসা ব্যবস্থা করেছিলেন, তিনি আইনিভাবে মামলার বাদী পরিবর্তনের আবেদন করতে পারবেন। কারণ ফৌজদারি কার্যবিধির নিয়ম অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ এই মামলায় বাদীর স্বাক্ষর আগে পরে করা বা পরিবর্তনের আইনি সুযোগ রয়েছে। যদি পরিবার মামলার নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়, তবে এতদিনের সাজানো আইনি চালগুলো উল্টে যেতে পারে এবং নেপথ্যে থাকা অনেক চেনা মাস্টার মাইন্ডের মুখোশও উন্মোচিত হয়ে যেতে পারে। দর্শক, ওপার বাংলার মমতার দেয়া তথ্যের সূত্র আজ নলছিটির রাজপথের ক্ষোভ এবং ঘরের ভেতরে বোন মাসুমা হাদির এই বিস্ফোরক আইনি প্রশ্ন, সব মিলিয়ে
শরীফ ওসমান হাদি হত্যার বিচার কি তবে নতুন কোনো গোলকধাঁধায় রূপ নিল? আপনার কি মনে হয়, মামলার বাদী নিয়ে মাসুমা হাদির এই সন্দেহ কি নেপথ্যের কোনো বড় ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে? কমেন্টে আপনার ইনভেস্টিগেটিভ ও ক্ষুরধার মতামত অবশ্যই জানাবেন। দুই বাংলার এই হাই ভোল্টেজ পলিটিক্যাল ক্রাইম রিপোর্টের প্রতি মুহূর্তের সত্য এবং ইনসাইড আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্য উদ্ঘাটনে সাহায্য করুন। ধন্যবাদ।